কৃষ্ণ আজকে আমরা জানবো যে ভগবান এবং অন্যান্য বৈষ্ণবগুরুরা মানুষের কর্তব্য সম্বন্ধে কী জ্ঞান দিয়ে গেছেন। আমাদের গীতায় বলা হয়েছে স্বধর্ম অর্থাৎ তোমার যে ধর্ম সেই বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মানে তুমিই করছো এমন মনে করো না, এবং কখনো স্বধর্ম নিজের ধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয় না। কর্মণ্যেবাধিকার আসতে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভুর্মা তে সঙ্গহস্ত কর্মণি ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হ্যাঁ বোস কর্মক সর্ব প্রকৃতির্য গুণ। এটি গীতাতে বলা হয়েছে সকলেই মায়াজাত, অর্থাৎ সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ একটু ক্ষণকালও থাকতে পারে না। বাংলা প্রবাদ জানেনি, নাচতে না জানলে উঠোন বাঁকা, অর্থাৎ নাচতে উঠে ঘোমটা টানা। নাচার উদ্দেশ্যে মঞ্চে উঠে কোনো মেয়ে যদি আত্মীয়স্বজনদের থেকে লজ্জার ধাক্কায় ঘোমটা টানে তাহলে হাস্যকর। অর্থাৎ আমরা এসেছিলাম ভক্তি করার জন্য, আর ভক্তি না করে অন্যান্য কাজ করছি, সেটাকে বলা হয় যে উদ্দেশ্যে গিয়েছে সেই উদ্দেশ্য থেকে ফিরে গেছে। এছাড়াও হিতোপদেশ আমাদের শেখাচ্ছে ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। প্রত্যেককেই কাজ করতে হবে। একটি সিংহ যদি ঘুমিয়ে থাকে আর ভাবে যে কোনো পশু এসে তার মুখে আপনা আপনি ঢুকবে, তাহলে তার খাদ্যও জুটবে না। তেমনই গীতায় বলা হয়েছে তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান সেও। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। এটা তাদের মুখ জন্যে যারা ভাবে যে ভগবান সবসময় কর্ম থেকে বিমুখ হয়ে শুধু ভক্তি করতে যেতে বলেছে। হ্যাঁ, ভক্তি তো অবশ্যই করতে বলেছে ভগবান, কিন্তু সেটা কর্ম বিমুখ হয়ে বা নিজের মনোমতো করে বলেনি। তিনি শাস্ত্রোক্ত কর্মের দ্বারা ভক্তি করতে বলেছেন। তার মানে এই নয় যে তুমি তোমার সমস্ত, নিজে বলেছেন ভগবান তোমার স্বধর্মবিহিত কর্ম করার অধিকার আছে, এবং তিনি নিজে বলছেন যে কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান করা সেও শ্রেষ্ঠ। এছাড়াও গীতায় ভগবান বলেছেন বিষ্ণুর প্রীতি উৎপাদন করার জন্যে, মানে ভগবান এবার বলছে কীরকম কর্ম তুমি করবে। বিষ্ণুর প্রীতি উৎপাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মজীবকে কিন্তু জড়বন্ধনে আবিষ্ট করে। হে কোনতেও, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই তোমার কেবল কর্তব্য কর্ম অনুষ্ঠান করা উচিত, এবং তারপরে তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত হবে। এটা তাদের জন্য যারা ভাবে যে যা কিছু করলেই আমরা কর্মবন্ধন থেকে মুক্ত পাবো না। ভগবানের সেবার জন্য কর্ম করতে হবে। তাই চাকরি হোক, ব্যবসা হোক, কিংবা অন্য যে কোনো কর্ম হোক, তার অন্তিম উদ্দেশ্য যেন ভগবান সেবা হয়। তার থেকে যে অর্থ লাভ হয় সেটা যেন অন্তিম উদ্দেশ্য ভগবানের সেবাতে লাগে, সেরকম ভাবনা চিন্তা হওয়া উচিত। এছাড়াও গীতাতে ভগবান বলছে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। গীতায় আরও বলছে ভগবান ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে। এছাড়াও গীতায় ভগবান বলেছেন অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন তৈরি হয়, এবং যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি হয়, এবং শাস্ত্রোক্ত কর্ম মানে শাস্ত্র জাতীয় কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। এখানে অনেকে যজ্ঞ কথার অর্থকে গুলিয়ে ফেলে যে আগুনে আহুতি দেওয়াটা যোগ্য না, যে কোনো কর্মকেও কর্মযোগ্য হিসাবে বলা যায়, এবং শাস্ত্রোক্ত কর্ম থেকেও কিন্তু কর্মযোগ্য উৎপন্ন হতে পারে। এছাড়াও অজ্ঞাত একটি উৎসতা আছে, যজ্ঞ বই বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণু আর যজ্ঞ হচ্ছে অভিন্ন। এছাড়াও গীতায় ভগবান বলছে যজ্ঞ করবে, দান করবে, তপস্যা করবে, এগুলো ত্যায্য নয়, তা অবশ্যই করবে, কর্তব্য এগুলো তোমার। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। তাই সংসার ত্যাগ করব এটা না ভেবে অবশ্যই শাস্ত্রোক্ত কর্ম করো। এছাড়াও ভগবান ভাগবতে বলছেন পাপ কর্ম না করার ব্যাপারে অত্যন্ত সচেতন ব্যক্তিও কখনো কখনো পুনরায় পাপ কর্মে লিপ্ত হয়। তাই আমি এই পায়শ্চিত্তের পন্থাকে হস্তিস্নানের মতো নিরর্থক বলে মনে করি, কারণ হাতিও স্নান করে আসে, তারপরে ডাঙায় উঠে আবার সেই গায়ে ধুলো মেখে নেয়। এছাড়াও ভাগবতে বলা হয়েছে বেদব্যাস নন্দন সুখদেব গোস্বামী উত্তর দিলেন হে রাজন, যেহেতু পাপ কর্মের ফল নিষ্ক্রিয় করার এই পন্থাটিও সকাম কর্ম। অর্থাৎ এখানে আমাদের ভাগবতে প্রশ্ন করা হয়েছিল যে পাপ কর্মের যে প্রায়শ্চিত্ত আছে সেগুলো কী লাভ, তো আবার তো মানুষ পাপ করে। তাই তখন সুখদেব গোস্বামী উত্তর দিলে এই যে পাপ কর্মের জন্য যে প্রায়শ্চিত্তের বিধানগুলো আছে সেগুলো তো একটা কর্ম, তাই কিন্তু তার দ্বারা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। যারা প্রায়শ্চিত্তের বিধি অনুসরণ করে তারা মোটেই বুদ্ধিমান নয়, প্রকৃতপক্ষে তারা কিন্তু তমগুণে আচ্ছন্ন। যতক্ষণ পর্যন্ত মানুষ তমগুণ থেকে মুক্ত না হয় ততক্ষণ একটি কর্মের দ্বারা অন্য একটি কর্মকে সে কাটতে চায়, এবং সেটা সম্ভব নয়। আমরা একটি কর্মের দ্বারা আরেকটি কর্মকে কী করে কাটাতে পারবো? তাই আপাত দৃষ্টিতে সেই সমস্ত ব্যক্তিদের যদিও মনে হয় পুণ্যবান,
তবুও কিন্তু তারা পুনরায় পাপকর্মে লিপ্ত হবেই, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাই প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে বেদান্তের পূর্ণ জ্ঞান প্রথমে লাভ করো, যার দ্বারা পরম সত্য পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়। তাই প্রায়শ্চিত্ত, দেবতা পূজা এবং বিভিন্ন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান, যাগযজ্ঞাদি, এগুলো কিন্তু সকাম কর্ম, এগুলো দ্বারা মোটেই কর্মফল আটকানো যায় না। তাই যদি কেউ দেবতা পূজা করে এবং ভাবে এর দ্বারা আমি আমার পরিবার এবং সন্তানাদিকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখবো, তাদের বিপদ থেকে রক্ষা করবো, সেটা সম্ভব নয়। কারণ তারা এক রকমের কর্মফল, তারা বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছে। যেই কর্ম তারা পূর্বে করে এসছে সেই কর্মের ফল তাদের ভোগ করতেই হবে, তা দেবতা পূজা করলেও। হরে কৃষ্ণ।